আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে আমি মানিক আছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওটা মূলত কলিং ভিসা নিয়ে। কারণ আমার চ্যানেলে দেখা গেছে বেশিরভাগ ভাইরা কমেন্ট করে, ভাই মালয়েশিয়ার কলিং কবে খুলবে, কলিং কবে খুলবে। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বিষয় নিয়ে একটু কথা বলা উচিত। আপনারা কিন্তু অনেকেই শুনেছেন যে প্রায় 8,000-এর মতো লোক মালয়েশিয়াতে ঢুকবেন। আপনার পুরাতন লোক, পুরাতন যারা আপনার ভিসা টিকিট সবকিছু হয়ে গেছিল, তারা আবার নতুন করে ঢুকতে পারবে, কারণ তাদের সবকিছু হওয়ার পরও তারা আসতে পারেনি। আর এখানে নতুনদের বিষয়ে কিছু কথা বলতে চাই। তো সেই ভাইগুলোই কমেন্ট বেশি করে যে ভাই আসলে নতুন কলিং কবে খুলবে। তো এই বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো, সুতরাং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের অনেক বড় উপকার হবে। তো আসল কথা হচ্ছে কি, যে সত্য কথা বললে সবার গায়েতে কিন্তু বিষের মতো ফোটে। তো আমি যদি আপনাদেরকে এখন যদি মিথ্যা কথা বলি, সামনের মাস থেকে কলিং শুরু হয়ে গেছে, সামনের মাসে কলিং শুরু হবে, ভুয়া কাগজপাতি এগুলো আমার হচ্ছে যে ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম, এসব দিয়ে বললাম যে সামনের মাসে কলিং খুলবে, তো এগুলো বললে কিন্তু আপনাদের কাছে আমি কিন্তু ভালো, কিন্তু আমি যদি সত্য কথা বলি তাহলে কিন্তু আপনাদের কাছে আমি খারাপ। কারণ সত্য কথা এই যুগে কেউ বিশ্বাস করে না, কারণ দালালেরা এমন ভাবে কথাগুলো বলে, কথা মানে ওই দালালের কথা শুনতে শুনতে মানে আপনাদের মাথাগুলো একবারে গেছে। তো আমি যেগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভালো করে একটু মন দিয়ে শুনবেন। তো আমি যেটা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ সত্য বলার চেষ্টা করি। তো যারা নতুন কলিং এ আসতেছেন, যে ভাইরা টাকা দিয়েছেন 1 লাখ 1.5 লাখ বা 2 লাখ টাকা পর্যন্ত দালালকে দিয়ে দিয়েছেন, তো সে ভাইরা একটু সাবধান হবেন। 2025 সাল যে চলতেছে, তো এই বছরের মধ্যে আপনি আশা করা যায় 100-এর মধ্যে 100 আপনি মালয়েশিয়াতে কিন্তু ঢুকতে পারবেন না। তো যারা নতুন কলিং এ মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, তো নতুন যারা একেবারে নতুন, তারা একটু সাবধানে টাকা পয়সা দালালকে দিবেন। পাসপোর্ট জমা দিয়ে রাখছেন ভালো কথা, তো সাবধানে একটু টাকা পয়সা লেনদেন করবেন। কারণ এই 25 সালের মধ্যে কিন্তু আসতে পারবেন না। যত সম্ভব 100-এ 100 আপনি এই 25 সালের মধ্যে মালয়েশিয়াতে ঢুকতে পারবেন না। তো 25 সালের পরে কি হবে এটা আমিও বলতে পারবো না, তবে আমরা যদি আপডেট পাই সেক্ষেত্রে আমরা জানাবো যে মালয়েশিয়াতে নতুন কলিং এর লোক আসবে, এরকম কিছু যদি জানতে পাই সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। কথা হচ্ছে সত্য কথা বললে কিন্তু সবাই রাগ করে। তারপরে একটু ভেবেচিন্তে দেখবেন, যেহেতু আপনাদের আমি ছোট ভাইয়ের মতো, আমার কথাগুলো একটু ভেবেচিন্তে দেখবেন। আবারও বলতে চাই, দালালকে টাকা দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অর্জন করে টাকা দিবেন। তো টাকা বিশেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করবেন আপনার হাতে না, অ্যাকাউন্টে বা যে কোনো ভাবে অনলাইন ব্যাংকিং সিস্টেমে আপনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কাছে রিসিপ্ট গুলো থাকবে, রিসিপ্ট গুলো দিয়ে অন্তত ধরতে পারবেন যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। আর কে কোন ধরনের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই ধরনের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব।